পেট ব্যথা থেকে বুক জ্বালা থেকে পায়ে ব্যথা, সকল ক্ষেত্রে আমাদের হসপিটালে আসতে হয়। হসপিটাল আমাদের জীবন মরণের জন্য লড়াই করার একমাত্র স্থান, জীবন ফিরে পাওয়ার একমাত্র স্থান। রামপুরহাট শহর বিজেপির পক্ষ থেকে গণডেপুটেশন। এদিন বীরভূমের রামপুরহাট বিধানসভার অন্তর্ভুক্ত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অফিসার প্রিন্সিপালের কাছে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া। বিষয় তো অনেক আছে, ওনারা লিখিত জমা দিয়েছেন। হসপিটালে কিছু অনেক সমস্যাই আছে, সমস্যা থাকবেও, তবুও আমাদের সেই সমস্যাগুলো দূরীকরণ করতে হবে। ডেপুটেশনের মাধ্যমে সমস্যাগুলো আমাদের আরও কাছে আমরা জানতে পারলাম, তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব, মিটিং করব, আমরা দূরীকরণের চেষ্টা করব। হয় তাদের দাবি, রামপুরহাট হসপিটালের রোগীর মৃত্যু, দালাল রাজ, কমিশন ও ডাক্তার নার্সদের যে ঘাটতি রয়েছে সে ঘাটতি পূরণ করতে হবে। এর পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের পাশে একটি পথসভা করা হয়। পথসভা শেষে একটি ওই জায়গা থেকে মিছিল বের করে এসে প্রিন্সিপাল বিল্ডিংয়ের সামনে বসে বিক্ষোভ। দেখায়, এরপর স্মারকলিপি জমা দেওয়া হয়। দেখুন, আমরা 16 দফা দাবি নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালের সুপার এই প্রিন্সিপাল যিনি আছেন কাবেরী ম্যাডাম, ওনার কাছে এসেছিলাম। আমরা আমাদের যে বক্তব্য ওনার কাছে তুলে ধরেছি। বিষয় হচ্ছে যে এখানে যে তৃণমূলী রাজ চলছে, কন্ট্রাক্টারি রাজ চলছে, এবং এখানে যারা নতুন ডাক্তার নার্স তাদের নিরাপত্তা নাই, যারা প্রান্তিক রোগী পরিবার তাদের কোনো সুযোগ সুবিধা নাই, তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সমস্ত কিছু তৃণমূলীকরণ করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমরা 16 দফা দাবি নিয়ে এখানকার প্রিন্সিপালের কাছে আমরা ডেপুটেশন এসেছিলাম। উনি সমস্ত বিষয় প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের পর আলাদা আলাদা যারা দাবি আসে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করবেন এবং শর্ট আউট করে তার ব্যবস্থা করবেন আশ্বাস দিচ্ছেন।